हाई स्टूडेंट वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुभाष मैथ गाइड। तो आज के क्लास 12 इंटीग्रेशनर आंशिक समाकलन बा इंटीग्रेशन बाई पार्ट्स এই অধ্যায়টির সংক্ষিপ্ত করাবো। তো এর আগের ক্লাস আমি কিন্তু সংক্ষিপ্ত 29 পর্যন্ত করেছিলাম, আজকে 30 থেকে শুরু করব। তাহলে চলো শুরু করতেছি আজকে ক্লাস 12 আংশিক সমাকলন। প্রশ্নগুলো 7 এই শ্রেণীতে করাচ্ছি। সংক্ষিপ্ত উত্তরধর্মী সমাকলন করো 30 দাগেরটা। 30টা কি বলছে? ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিএক্স। এটা কী করা যায়? আচ্ছা, 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এক্সের মান কী ধরলে সাইনটা কাটবে? এখানে যে সূত্র পড়বে, ধরে হলো এক্সের মান সাইন থিটা। তাহলে ধরে নিচ্ছি, ধরি এক্স ইকাল টু সাইন থিটা। তাহলে ডিএক্স ইকাল টু সাইনের ডেরিভেটিভ কস থিটা ডি থিটা। তাহলে কী করতে পারি এখানে? না, এটার মান হচ্ছে এখানে সাইন, এখানে অতএব থিটা ইকাল টু কত? সাইন ইনভার্স এক্স। এটা থিটা ইকাল টু সাইন ইনভার্স এক্স, তাহলে থিটা হবে বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু ডিএক্সের মান কত? কস থিটা ডি থিটা। তার মানে ইন্টিগ্রেশন অফ থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু কস থিটা ডি থিটা। এখানে 2টা কাটবে, কাটলে কত আসবে? না, থিটা বাই কস কিউব থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তাহলে একটা কসকে কেটে যাবে, কাটলে কত হবে? নিচে কস স্কোয়ার, তাহলে থিটা বাই কস স্কোয়ার থিটা ডি থিটা। তার মানে থিটা ইন্টু 1/cos মানে সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখো দুটো ফাংশন গুণ, একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। আমরা সূত্র জানতাম, সূত্রটা কী জানতাম? না, ইউ ইন্টু ভির দুটো ফাংশন গুণ থাকলে ইউ ইন্টু ভি ডিএক্স। তাহলে ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান মাইনাস ইন্টিগ্রেশান অফ ইউ ডেরিভেটিভ ইন্টু ভির ইন্টিগ্রেশান হোল ডিএক্স। এবার কোন পার্টটা ইউ? থিটাটা ইউ না সেক স্কোয়ারটা ইউ ধরবো? তার জন্য একটা সূত্র ছিল আমাদের, এল আই এ টি। এল মানে লগ, আই মানে ইনভার্স, এ মানে যে অ্যালজেব্রিক ফাংশন, টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এখানে থিটাটা কি? না এ মানে অ্যালজেব্রিক ফাংশন, আর সেক স্কোয়ারটা কি? না টি ত্রিকোণমিতিক অপেক্ষক। তাহলে কোনটা আগে আছে? না এটির মধ্যে এটা আগে আছে, যেটা আগে থাকবে তাকে ইউ ধরতে হবে। এই সূত্রের মধ্যে যেটা আগে থাকবে, যেটা প্রথম থাকবে তাকে ইউ ধরতে হবে। তাহলে আমার এটা আগে আছে, আমার থিটাকে ইউ আর সেক স্কোয়ারকে ভি ধরবো। তাহলে ইউবি সূত্র, তাহলে করলে কি হয়? ইউবি সূত্র, তাহলে ইউ ইন্টু সমান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা ইন্টু ভি ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ ডি বাই ডি থিটা অফ সেক স্কোয়ার থিটা ডি বাই ডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার থিটা ডি থিটা হোল ডি থিটা। তার মানে কী পাচ্ছি আমরা? থিটা সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে? ট্যান থিটা হবে, সূত্র ছিল আমাদের। মাইনাস এটা কেটে যাবে, কাটলে কত হচ্ছে আমাদের? এটা সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন ট্যান, তার ট্যান থিটা ইন্টু ডি থিটা প্লাস সি, একটা হয়েছে ইন্টিগ্রেশন, সি চলে আসবে। তার মানে এখান থেকে কী পাচ্ছি আমরা? যে থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস ট্যান থিটা ইন্টিগ্রেশন লগ মোড সেক থিটা, সূত্র সব আছে, প্লাস সি। তাহলে আমাকে জানি যে এক্স ইকুয়াল টু সাইন থিটা জানি, তাই তো? তাই এখানে সাইন কোস ভাঙতে হবে। তার মানে এটা হচ্ছে আমাদের থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা, মাইনাস লগ অফ মোড 1/cos থিটা প্লাস সি। তাহলে এটা সাইন একটা লিখতে হবে, তবে সাইন থিটা মানটা বসাবো। থিটা ইন্টু সাইন থিটা বাই √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থিটা মানে লগ অফ মোড 1/√1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সি। এবার মানটা পুট করে দাও, যে থিটার মানটা কত? সাইন ইনভার্স এক্স,
তাহলে সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন থিটা মান এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস লগ অফ মড 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তার মানে কী পাচ্ছি, এটা আগে লিখলে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস এটা লগ অফ, এটা মানে কি পাওয়ার মাইনাস হাফ হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, নিচে তো হাফ, উপরে তুলে কত হবে এক্স টু দি মাইনাস হবে নি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস সি। তার মানে হাফটা বেরিয়ে গেলে মাইনাস হাফ বেরিয়ে গেলে কত হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস প্লাস হাফ বেরিয়ে গেলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো। তাহলে প্লাস হাফ ইন্টু লগ মড 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস একটাই বেকার দিই লগ মড 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। তিরিশ হয়ে গেলে এবার 31 31 টাকা কী বলছে, ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এটা কী করা যায়, 1 প্লাস সাইন এক্স সূত্রটা আছে হোল স্কোয়ার বড় হয়ে যাবে, এই কাজ করে লফরকে এর যে 1 মাইনাস সাইন দিয়ে গুণ করো, এটা সূত্র পড়ে যাবে নিচে এ প্লাস বি এ মাইনাস বি, তাই না। তাহলে 1 মাইনাস সাইন দিয়ে লফর গুণ করতেছি, তাহলে 1 প্লাস সাইন এক্স সাইন এক্স 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, এখানে লিখে নিবে লব হরকে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করে পাই। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, আর নিচে হচ্ছে কত, যে উপরটা গুণ করে দিচ্ছি একবারে, গুণ করতে কত হবে এক্স মাইনাস এক্স সাইন এক্স বাই এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তার মানে এটা আলাদা করে দিলে এটা এক্স মাইনাস এক্স সাইন এক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার এক্স ডিএক্স। তার মানে এটা আলাদা করলে এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এক্স সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এটা হচ্ছে এক্স ইন্টু 1 বাই কস সি স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এক্স ইন্টু সাইন বাই কস 1 বাই কস, তাহলে হচ্ছে ট্যান এক্স ইন্টু সেক এক্স ডিএক্স। এবার দেখো ইউভি সূত্র করতে হবে, ইউভি। তাই এটা যদি আমি ট্যানের ডেরিভেটিভ সি স্কোয়ারকে ইন্টিগ্রেশন পার্ট না, আচ্ছা সি স্কোয়ার ইন্টিগ্রেশন পার্ট, আচ্ছা ওকে। তাহলে এটা হচ্ছে দেখো ইউভি, এক্সটা মনে করো এক্সটাকে এলজিবি ফাংশান এ, এটা টি, তার এটির মধ্যে এটা আগে আছে, তার মানে এক্সটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, তাই তো। এটা ইউ এটা ভি ধরবো, একই রকম এটাকে ইউ এটাকে ভি ধরবো পুরোটাকে। তার মানে করতেছি আমি যে ইউ ইন্টু মানে এক্স ইন্টু সি স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ইউ ডেরিভেটিভ, তার মানে এক্স ইন্টু ইন্টিগ্রেশান অফ সি স্কোয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স। এটা কত, এটা ইউভি সূত্র, ইউ ইন্টু মানে এক্স ইন্টু ইন্টিগ্রেশান ট্যান এক্স সেক এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ইউ ডেরিভেটিভ, তার মানে ডিডিএক্স অফ এক্স মাইনাস ইন্টু ইন্টিগ্রেশান অফ ট্যান এক্স সেক এক্স, ইন্টিগ্রেশান অফ ট্যান এক্স সেক এক্স ডিএক্স, ট্যান এক্স সেক এক্স ডিএক্স হোল ডিএক্স। এটা ব্যাকারে দেবো একটা এখানে, এইটা হাফটা মানুষের গুণ ছিল। তার মানে কি পাচ্ছি আমরা, সমান এটা হচ্ছে এক্স ইন্টু শেষকা ইন্টিগ্রেশন ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন হয়ে যেত 1 আর সেকেন্ড ইন্টিগ্রেশন ট্যান এক্স
মাইনাস মাইনাসটা গুণ করে দিলে আচ্ছা ট্যান এবং সেকেন্ড ইন্টিগ্রেশন সেক এক্স হবে, তাই তো এক্স সেক এক্স, এটা মাইনাসটা গুণ মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন অফ এটা এক্স তো 1 ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স প্লাস সি এক্স ট্যান এক্স মাইনাস ট্যান ইন্টিগ্রেশন লগ মোড সেক এক্স log mod sec x minus x sec x minus x sec x second integration log mod sec x plus tan x log mod sec x plus tan x plus c তার মানে ই পাচ্ছি x tan x sec মানে 1 by cos করতে পারি, তাহলে 1 by cos x 1 by cos x minus x cos sec x plus log mod sec x plus tan x plus c এটা cos বললে cos টু দি cos x একটু মাইনাস 1 মাইনাসটা বেরিয়ে গেলে এখানে প্লাস হয়ে যাবে, তার মানে x tan x প্লাস log mod cos x minus x cos x plus log mod sec x plus tan x এইখান থেকে x এইখানে tan x tan x x sec x, তাহলে কি আমি যদি x কমন নেই তাহলে tan x মাইনাস sec x প্লাস log mod cos x plus log mod sec x plus tan x plus c এটা আমাদের অ্যান্সার আসবে। এবার 32 কি বলছে ইন্টিগ্রেশন অফ x মাইনাস sin x বাই 1 মাইনাস cos x dx, তাহলে এটা কী করতে হবে, এটাকে আলাদা করে দিচ্ছি আমি, তাহলে x বাই 1 মাইনাস cos x dx মাইনাস sin x বাই 1 মাইনাস cos x dx, তার মানে x বাই 1 মাইনাস cos x 2 cos স্কোয়ার সূত্র ছিল না, পুরো হচ্ছে 1 মাইনাস cos x 2 sin স্কোয়ার প্লাস 11 সূত্রে অংশকোণে 2 sin স্কোয়ার x বাই 2 dx মাইনাস এটা সূত্র কি অংশকোণে 2 sin x বাই 2 ইন্টু sin x এর সূত্র 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2, এটাও সূত্র 2 sin স্কোয়ার x বাই 2 dx, তার মানে কি হাফটা বেরিয়ে আসবে, তাহলে x ইন্টু 1 বাই সাইন মানে cos x স্কোয়ার x বাই 2 মাইনাস এখানে 2 কাটবে একটা সাইন কাটবে, তার মানে কী হবে cos বাই সাইন cot ইন্টিগ্রেশন অফ cot x বাই 2 dx। আচ্ছা এটা দেখো দুটো ফাংশন গুণ আছে, সূত্র কি ইউবি সূত্র ইউ ইন্টু ভি, তাহলে এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন এ আর এটা হচ্ছে টিকুনি ফাংশন, তাহলে এটা আগে আছে যেটা আগে তাকে ইউ ধরতে হয়, তাহলে এটাকে ইউ ধরবো এক্সটাকে ইউ ধরবো আর কোস স্কোয়ারকে ভি ধরবো, তাহলে হাফ ইন্টু ইউ ইন্টু মানে এক্স ইন্টু কোস স্কোয়ারের ইন্টিগ্রেশান ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ডি বাই ডিএক্স অফ এক্স ইন্টু কোস স্কোয়ারের ইন্টিগ্রেশান ডিএক্স হোল ডিএক্স, এটা হলো এইটা মাইনাস cot x বাই 2 dx প্লাস সি আসবে, এখানে একটা হয়নি এখনও, তার মানে এখানে হাফটা গুণ করলে হাফ ইন্টু এক্স কোস স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস cot x বাই 2 বাই হাফ মাইনাস
ডিএক্স এক্স ডেরিভেটিভ 1 হবে, আর কোসেকের ইন্টিগ্রেশন মাইনাস কট, কোসেকের মাইনাস কট এক্স বাই 2 বাই কোসেক এম এক্স ইন্টিগ্রেশন, তাই না? মাইনাস কট এম এক্স মানে এম মানে হাফ বাই হাফ ইন্টু ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, না ডিএক্স না ডিএক্স হবে, সরি এটা ডিএক্স হবে, মাইনাস কট এক্স বাই 2 ডিএক্স। এটা হাফটা গুণ করতে, হাফটা গুণ করা হয়নি, এই যে হাফটা এখানে গুণ হবে না, তাই তো এই হাফটা গুণ হবে। আচ্ছা তাহলে কী পাচ্ছি আমরা, কী পাচ্ছি, এখানে হাফটা কেটে যাবে, তাহলে মাইনাস এক্স ইন্টু কট এক্স বাই 2 মাইনাস হচ্ছে প্লাস, এটাও কেটে যাবে, হাফ কেটে গেলে তাহলে ইন্টিগ্রেশন অফ কট এক্স বাই 2 মাইনাস, এখানে প্লাস সি দেওয়া হয়, একটা প্লাস সি আসবে, একটা হয়ে গেছে এখানে প্লাস সি আসবে, মাইনাস কট এক্স বাই 2 প্লাস সি, কটটা কাটবে, তাহলে কী থাকবে আমাদের মাইনাস এক্স কট এক্স বাই 2 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 33 আর 34 একই টাইপ, একটা করাচ্ছি আমি, 33 30 একটা কোনটা করানো হবে, 34টা করে দিচ্ছি, 34 বাকিটা নিজে করতে পারবো আশা করি। cos ইন্টিগ্রেশন অফ cos log of cosec x প্লাস cot x dx। আচ্ছা এই লগটা হচ্ছে একটা ফাংশান এল, এটা হচ্ছে cos x মানে হচ্ছে টি, এল এবং টির মধ্যে কোনটা আগে আছে, এল টির মধ্যে এলটা আগে আছে, তাহলে এলটাকে ইউ মানে এটাকে ইউ এটাকে ভি ধরতে হবে, তাই তো? তাহলে ইউ ইন্টু মানে হচ্ছে এটা হচ্ছে ইউ মানে লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু ভি ইন্টিগ্রেশন মানে কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ, ধরবে না এখানে, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ মানে লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু ভির ইন্টিগ্রেশন মানে হচ্ছে কস এক্স ডিএক্স হোল ডিএক্স। তাহলে কসের ইন্টিগ্রেশন কত, সাইন, তাহলে সাইনটাকে লিখে দিই, সাইন এক্স ইন্টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স মাইনাস, আচ্ছা এটাকে এক্স মনে করে ধরার সূত্র জানতাম, ডিডি এক্স অফ লগ এক্স, লগের ডেরিভেটিভ 1/x, এই দুটো একই, এক্স এক্স ছিল, তাহলে এই পার্টটাকে এইটা মনে করলে এই সূত্র পড়বে, তাই তো? তাহলে কোসেক এক্স কট এক্স লগ অফ কোসেক কট মানে 1/x মানে 1 কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু, আচ্ছা এটা যে মনে করেন তার ডেরিভেটিভ ইন্টু ডিডি এক্স অফ ইন্টু ডিডি এক্স অফ আর ডি বাই ডি এক্স অফ কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু এটা হচ্ছে কোসেকের হচ্ছে এটা ইন্টু হবে কোসেক ইন্টিগ্রেশন সাইন ইন্টু সাইন এক্স এটা ডিএক্স, ওকে। তার মানে কি হচ্ছে আমাদের সাইন এক্স লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ কোসেকের ডেরিভেটিভ মাইনাস কোসেক কট, তাহলে মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস কটের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তার মানে কি হচ্ছে আমাদের সাইন এক্স লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে, এখানে কী কমন যায় না কোসেক এক্স কমন গেলে তাহলে কি হচ্ছে আমাদের কোসেক আগে লিখে কেটে যাবে, কোসেক এক্স প্লাস কট এক্স বাই কোসেক এক্স প্লাস কট এক্স
ইন্টু সাইন এক্স ডিএক্স প্লাস সি, এখানে সি একটা আসবে, একটা হয়েছে, এটার জন্য সি আসবে, এটাও সি হবে, সি দেওয়া হয়নি, এখানে সি আসবে, একটা হয়ে গেছে, সি আসবে, এখানে সি লিখবে সমাকলন ধ্রুবক, সিটা কি না সমাকলন ধ্রুবক, এই পার্টটা আমার কেটে গেল, তাই তো। আর কোসেক মানে 1/sin, তার মানে কী আসবে, তাহলে সাইন এক্স লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স, আচ্ছা প্লাস কোসেক মানে কোসেক ইন্টু সাইন মানে 1 হবে, কোসেক 1/sin, সাইন কেটে যাবে, তাহলে ডিএক্স প্লাস সি, তার মানে কী আসবে আমাদের সাইন এক্স ইন্টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস এক্স প্লাস সি, এখানে সিটা কি সমাকলন ধ্রুবক, এটাই আমাদের অ্যান্সার আসবে। নেক্সট ক্লাসে এই আংশিক সমাকলনের সংক্ষিপ্ত 35 থেকে করাবো, দেখতে থাকো। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের রিকোয়েস্ট, তোমরা পরের ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে।